পাওনা টাকা উদ্ধার বর্তমানে একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেউ আপনার কাছে কাঁদতে কাঁদতে এসেছে, কারোর প্রয়োজনে আপনি টাকা ধার দিয়েছেন, কিন্তু যেই ধার দিয়েছেন সেই টাকা আপনার ফিরে আসছে না। আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু টাকা ফেরত আপনি পাচ্ছেন না। এর জন্য আপনি অনেক টোটকা করেছেন বা বিশ্বাসভিত্তিক কোনো কাজ করেছেন, কিন্তু কোনো কাজ আপনি পাননি। তাহলে আসুন আজকে আমি আপনাদের জন্য বিশেষ কয়েকটা টোটকা নিয়ে এসেছি, এটা করুন। তবে তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, জীবন মানে সমস্যা, সমস্যা মানে সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে। যদি আপনি ভাবছেন আমি সেই মানুষ যার দ্বারা আপনি সমস্যা সমাধান করবেন, যার হাতটি ধরে আপনি জীবনে এগিয়ে যাবেন, তাহলে অবশ্যই আসুন। আগামী 22-3-2026 আমাকে পাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে। আগামী 23-3-2026 আমি থাকবো সোদপুর চেম্বারে। আগামী 24-3-2026 আমাকে পেয়ে যাচ্ছেন বেহালা চেম্বারে। এবং 25-3-2026 আমি থাকবো মেচেদা চেম্বারে। যদি ভাবছেন এখানে চেম্বারে এসে আপনি কনসাল্ট করবেন আপনার সমস্যা নিয়ে, তাহলে অবশ্যই বুকিং করে নেন। আর যদি আপনি বাইরে রয়েছেন, আমার সঙ্গে কথা বলতে চাইছেন, মুম্বাই, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার জন্য অনলাইন সুবিধা রয়েছে, আপনি অনলাইনে কথা বলে নেবেন। তবে অবশ্যই কি করে কেমন করে তার জন্য অবশ্যই 8372098140 এবং 7797937225 নাম্বারে ফোন করে আপনাকে সমস্তটা জেনে নিতে হবে। তো চলুন ভিডিওতে ফিরে যাই। পাওনা টাকা উদ্ধারের জন্য সর্বপ্রথম বলবো লাল সুতো এবং হলুদের একটা টোটকা। হলুদ যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন সকাল সকাল স্নান সেরে আপনার পা থেকে মাথা পর্যন্ত মাপের একটা লাল রঙের সুতো নেন এবং আপনার হাতে একটু হলুদ গুলে সেই সুতোটিকে হলুদ দিয়ে রাঙিয়ে নেন, অর্থাৎ সুতোতে হলুদ মাখান। এইবার সুতোটিকে 7 বার পাকিয়ে, এইভাবে 7 বার পাকাবেন, এইভাবে 7 বার পাকিয়ে একটা দিক পায়ে ধরবেন আর একটা দিক গোড়ার দিকটাকে এইভাবে 7 বার পাক দেবেন। 1 2 3 4 করে 7 বার। 7 বার পাক দিয়ে বলবেন, আমার পাওনা অর্থ দ্রুত ফিরে আসুক, আমার পাওনা অর্থ দ্রুত ফিরে আসুক। এভাবে 7 বার করার পর সেই সুতোটিকে 7 বার এভাবে গুড়িয়ে হাতে আপনার মানি ব্যাগে রেখে দেন। এবার হচ্ছে দ্বিতীয় টোটকা। এটা যদি আপনি না করেন তাহলে এই লবঙ্গের টোটকাটা করুন। শুক্রবার 5টি ফুল সমেত লবঙ্গ মাটির প্রদীপে ঘি দিয়ে জ্বালান। তার মানে হচ্ছে আপনি প্রদীপ জ্বালবেন, ঘিয়ের প্রদীপ, এবং 5টি ফুল সমেত লবঙ্গ ওই প্রদীপের মাঝে দেবেন, প্রদীপটি যেন মাটির হয়। যখন প্রদীপটি জ্বালবেন তখন আপনি যাকে টাকা দিয়েছেন, যার কাছ থেকে টাকা পাবেন, তার নামটি মনে মনে বলতে থাকুন, তার নামটি মনে মনে বলতে থাকুন যে আমি আমার পাওনা টাকা ফিরে পাচ্ছি, আমি আমার পাওনা টাকা এর কাছ থেকে ফিরে পাচ্ছি। এই চিন্তা, এই মনস্কামনা করুন, এই ফিলিংসটা আপনি আপনার মধ্যে নিয়ে আসুন। বিশ্বাস করা হয় এর দ্বারা কিন্তু পাওনা টাকা উদ্ধার হয়। 3 নম্বর হচ্ছে তুলসী গাছের টোটকা। দেখুন, এগুলো টোটালটা আপনি একসঙ্গে করতে পারবেন। প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছে জল ঢালবেন আর জল দেওয়ার সময় বলবেন এই মন্ত্র 11 বার, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ 11 বার। এর দ্বারা কিন্তু আর্থিক বাধা কমে যায়। আর শনিবার দিন করুন এই টোটকাটি। শনিবার দিন একটা 1 টাকা বা 5 টাকার কয়েন নেন, সেই কয়েনটিকে কালো কাপড়ে বেঁধে রাখুন, সেটিকে নিজের মাথায় 7 বার ঘুরিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ আপনার টাকা রাখার জায়গায় রেখে দেন এবং হাত জোড় করে বলুন যে আমার পাওনা টাকা ফিরে আসছে, আমার পাওনা টাকা ফিরে আসছে। দেখুন, এই টোটকাগুলো করলে আপনি মিরাক্কেল ফল পাবেন। 4টেই করুন, খুব ভালো টোটকা। তো বন্ধুরা, যদি মনে করছেন টোটকা না করে আমার দ্বারা ডাইরেক্ট কাজ করবেন, দেখুন কুমোরের ঠুকুর ঠুকুর কামারের একঘা, এটা কিন্তু বারবার বলে থাকি, কারণ আপনি টোটকা করবেন বারংবার, এই টোটকা সেই টোটকা ওই টোটকা করতে করতে আপনি তো জানেন না যে আপনার নবগ্রহ ডিসব্যালেন্স হয়ে গেছে।
তো নবগ্রহকে যদি ব্যালেন্সে না আনা হয় তা আপনি টোটকা করে কি করবেন? আপনার শনি খারাপ, আপনার তো ঋণ হবেই। আপনার রবি খারাপ, আপনার নাম যশ মান খ্যাতি প্রতিপত্তি দূরে চলে যাবে, আপনার কেউ মানবে না। তাহলে এইগুলো না করলে আপনি যদি মান সম্মানের টোটকা করতে যান, তার দ্বারা কতটুকু ফল আপনি পাবেন? তো বন্ধুরা আসুন, এই চেম্বারগুলোতে 22, 23, 24, 25 বর্ধমান, সোদপুর, বেহালা, মেচেদা আমার সঙ্গে দেখা হবে। আপনি থাকবেন, আমি থাকবো, মাঝে থাকবে সমস্যা। দুজনের কথাতে সমস্যাকে উৎখাত করতে পারবো অবশ্যই। তো চলুন একসঙ্গে বলো জয় গুরু বামদেব, জয় মা তারা।